প্রথমবার বিপিএল এ দল পাওয়ায় নোয়াখালী এক্সপ্রেস মানুষের যে একটা আমেজ ছিল, আনন্দ ছিল, সেটি এখন টানা 3 ম্যাচ হারায় ক্ষোভে পরিণত হয়েছে। নোয়াখালীর মানুষ যেরকম খুশি ছিল, সেই খুশিটা এখন পরিণত হয়েছে অত্যন্ত ক্ষোভ এবং দুঃখে। মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। আপনাদেরকে দেখাই মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ। বিপিএল নিয়ে আমাদের অনেক একটা আশা ছিল। আমাদের নতুন নবাগত দল হিসেবে নোয়াখালী যেহেতু নাম সাইন করছে, তো বিপিএল এ আমাদের একটা বড় একটা চাহিদা ছিল যে এবার নোয়াখালী টিম অনেক ভালো করবে, ভালো একটা কিছু করবে। কিন্তু পরপর 3টা ম্যাচ তারা হেরে গেছে। এখানে এখন টিম ম্যানেজমেন্টের কিছু গাফিলতির কারণে আমরা ম্যাচগুলো হারতেছি। কারণ তাদের টিম সাজানোটা ভালো হচ্ছে না। তারপর হচ্ছে যে আপনার এই যে সামান্য বল নিয়ে যে একটা ইস্যু হইলো, এটা তো কোনো বিষয় না। এটা সামান্য কথা বললে, নোয়াখালী টিমের সাথে কথা বললে এটা সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তারা ইস্যুটাকে অনেক বড় করে ফেলছে। মিডিয়ার সামনে এনে তারা নোয়াখালীবাসীকে অপমান করছে। এটা অপমানের পর্যায়ে পড়ে। যে দলটা প্রথমে এখানে আপনার এন্ট্রি নিচ্ছে, তো ওই ক্ষেত্রে মনে করেন যে আমরা খুব উৎফুল্ল ছিলাম। আমাদের নোয়াখালীর আসলে আমরা নোয়াখালীকে আরো একটা বড় জায়গায় নিয়ে যাব। ওই ক্ষেত্রে যে পরিস্থিতি দেখতেছি, আগামী 3টা ম্যাচ গেছে, 3টা ম্যাচ, ওই 3টা ম্যাচ দেখে মনে হয় যেন আমরা এর চেয়ে বেশি তলানিতে চলে গেছি। ওই ক্ষেত্রে আমাদের নোয়াখালী টিমে আপনার বিদেশি কয়েকজন প্লেয়ার আসার কথা ছিল, আমাদেরকে দেখাইছে, এগুলো স্বপ্নে দেখাইছে, বাস্তবে এখনো পরিণত হয় নাই। দুঃখের কথা আর কি কমু, পরপর 3টি ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস হারি গেছে। আর গুন যে জিতবো সেটার কোনো সম্ভাবনাই নাই। আর আঙ্গো বাংলাদেশে নোয়াখালীতে খেপের মাঠে যেগুন খেলে সেগুন আরো বালা খেলে, এগুনে বোলিং আরো বালা আছে এগুন একটু। আমরা আসলে বৃহত্তর নোয়াখালীর লোক, এই প্রথম আমরা বিপিএল এ অংশগ্রহণ করছি। তাতে আমাদের উন্মোদনা ছিল ভালোই, কিন্তু তাদের বর্তমান খেলা দেখি আসলে আমরা অনেক হতাশাগ্রস্ত। কারণ আমরা ওদের থেকে অনেক ভালো কিছু আশা করছি, যে আমরা নোয়াখালী বিপিএল দল পাওয়ার পরে পরবর্তীতে আমরা নোয়াখালী যে জার্সি উন্মোচন করছি, আমরা এই জার্সি কিনছি। আমাদের 2 সেট জার্সি অলরেডি আছে, তো আমরা এই জার্সি নিয়ে অনেক জায়গায় খেলতে যাই। এখন বিপিএল এ যে এরা হারতেছে বারবার, এটা নিয়ে আসলে আমরা এই জার্সি গায়ে দিতে লজ্জা পাইতেছি। এখন মানুষ দেখলে বলে যে আমরা বিপিএল এ হারা পার্টি। আমরা পরবর্তী যে ম্যাচগুলো আছে আমরা আশা করি বিপিএল এ নোয়াখালী দলের যে প্লেয়াররা আছে ওরা তাদের সেরাটা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিবে, নোয়াখালীবাসীকে অনেক ভালো কিছু উপহার দিবে ইনশাল্লাহ। আশাবাদী আমাদের বিদেশি যে প্লেয়ার গুলা বা আমাদের বাংলাদেশের যে সৌম্য সরকারের কথা ছিল, ওই প্লেয়ারটা আসি আমাদের দলটাকে আরো একটু ভালো করবো, এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের দলটাকে আর ভালো আগে নিয়ে যাবো, এই প্রত্যাশা রাখি আমি।